সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২রা আগস্ট শুক্রবার, পবিত্র জুম্মাবার ২০২৪ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটির ইনকামের যে অসীম গ্রোথ, এই লেভেল থেকে ৩ গুণ হলেও লোন মার্জিন থাকবে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটির অসীম গ্রোথ হয়েছে ইনকামের। দ্যাট মিনস শেয়ারটির ইপিএসে লাস্ট কোয়ার্টারে তার পূর্ববর্তী কোয়ার্টার থেকে মাইনাস থেকে পজিটিভে চলে এসেছে এবং বিশাল একটা পজিটিভ হয়েছে। এবং এটাই নিয়ম যে মাইনাস থেকে যখন পজিটিভে যায় তখন তাকে অসীম হিসাবে গণ্য করা হয়, অসীম গ্রোথ। তো তাই আমরা এবং যে পরিমাণে গ্রোথ হয়েছে পি রেশিও অনুযায়ী আমরা শেয়ারটিকে যদি শেয়ারটি ৩ গুণ হয় তাও লোন মার্জিন থাকবে। তো প্রথমে বলে রাখা ভালো, লোন মার্জিন থাকে সাধারণত যদি কোনো শেয়ার পরপর তার পূর্ববর্তী ৩ বছর 10% মতো বোনাস দিয়ে থাকে মিনিমাম, তাহলে বিসেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী 50 পি পর্যন্ত লোন মার্জিন থাকে। এবং যদি পূর্ববর্তী ৩ বছর 10% কম বোনাস দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 40 পর্যন্ত পি পর্যন্ত লোন মার্জিন থাকে। তো আমরা আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটি পূর্ববর্তী 3 বছর পরপর 10% করে মিনিমাম ডিভিডেন্ড তারা দিয়েছে, সুতরাং এটি 50 পি পর্যন্ত লোন মার্জিন থাকবে। এবং তাদের ইনকামের যে গ্রোথ হয়েছে সেটা অসীম গ্রোথ হয়েছে, মাইনাস থেকে পজিটিভে গেছে। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচিত শেয়ারটি হচ্ছে ভ্যালুর দিক দিয়ে 13 নম্বরে অবস্থানে থাকা ফেক ডিল ফারেস্ট নিটিং টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি আলোচনা করছি। আমাদের আজকের আলোচনার শিরোনামের বিষয়বস্তু শেয়ারটি ফেক ডিল। গতদিন আমরা দেখেছি শেয়ারটিকে ভ্যালুর দিক দিয়ে 13 নম্বরে থেকে 52,41,914টি ভলিউম নিয়ে 10,69,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1993টি ট্রেড হয়ে দিন শেষে 70 পয়সা দাম বেড়ে 3.52% ইনক্রিজ করে 20 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ফেক ডিল ফার্স্ট নিটিং অ্যান্ড ডাইনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড টেক্সটাইল সেক্টরের এই ক্যাটাগরির এই শেয়ারটির আলোচনা করার পূর্বে আপনাদেরকে বন্ধুরা পুনরায় অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো 19 কোটি পেড অফ ক্যাপিটালের শেয়ারটির মার্কেট ক্যাপিটাল 450 কোটি 61 লাখ, অথরাইজ ক্যাপিটাল 300, লং টার্মে 22 কোটি 40 লাখ টাকা লোন, শর্ট টার্মে 69 কোটি 40 লাখ লোন, রিজার্ভ রয়েছে 168 কোটি 10 লাখ 2014তে লিস্টিং হওয়া। তো বন্ধুরা, ওভারঅল লোনে শর্ট টার্ম এবং লং টার্ম লোনের চাইতেও রিজার্ভ তাদের অনেক বেশি রয়েছে। এই ফারেস্ট নিটিং শেয়ারটি বা ফেক ডিল শেয়ারটির যদি আমরা দেখি, 1 বছরের মধ্যে 22 টাকা 20 পয়সা সর্বোচ্চ প্রাইস, যেটি রিসেন্ট টাইমে হয়েছিল, এবং লোয়েস্ট 12 টাকা 20। আমরা শেয়ারটি টোটাল নেট অ্যাসেট ভ্যালু যদি দেখি 19 টাকা 72, এখন অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু। শেয়ারটির প্রাইসের কাছাকাছি প্রায় নেট অ্যাসেট ভ্যালু। আমরা জানি নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী থেকেও যদি 10 গুণও দাম বাড়ে তবুও শেয়ারটি ফান্ডামেন্টাল থাকে, রেশিও বহন করে ন্যাব অনুযায়ী। ইপিএস 1 টাকা 45 বর্তমানে, যা বর্তমানে 14.21 পি রয়েছে, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে। তো বন্ধুরা দেখুন, শেয়ারটি 1 টাকা 45 পয়সা ইপিএস, এবং এই 1 টাকা 45 পয়সা ইপিএসে তাহলে আমরা যদি 50 পি রেশিও ধরি তাহলে 70 টাকা পর্যন্ত শেয়ারটি লোন মার্জিন 71 টাকা পর্যন্ত লোন মার্জিন থাকবে 71। তো বন্ধুরা, আমরা বর্তমানে শেয়ারটির প্রাইস 20 টাকা 60, এই লেভেল থেকে 3 গুণ, দ্যাট মিন 60, 61, 62 টাকা পর্যন্ত শেয়ারটির বিসেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী লোন মার্জিন থাকবে।
তো আপনারা দেখলেন সে আমাদের আজকে শিরোনামের যথার্থটা, এবং টোটাল 21,87,00,000 শেয়ার, জুন ক্লোজিং শেয়ার, তাদের ডিভিডেন্ড হিস্ট্রি আমরা দেখব। এখন পরপর 3 বছর, বিগত পূর্ববর্তী 3 বছর 10-10-10 দিয়েছে, সুতরাং এটি 50p পর্যন্ত লোন মার্জিন থাকবে। আমরা যে ইপিএসের যে গ্রোথ এইটা দেখব। আমরা দেখুন ফার্স্ট কোয়ার্টারে -17 ছিল, সেকেন্ড কোয়ার্টারে -24, থার্ড কোয়ার্টারে যে সেটির ইপিএস 1 টাকা 40, দ্যাট মিনস মাইনাস থেকে পজিটিভে, হিউজ পজিটিভ, এবং এটাকে অসীম গ্রোথ বলা হয়। মাইনাস থেকে পজিটিভে গেলেই অসীম গ্রোথ, এরপরও বিশাল পজিটিভ এখানে আমরা দেখতে পাচ্ছি। এর ফলে শেয়ারটির মাইনাস ইপিএস থেকে -41 কোয়ার্টার 2তে পর্যন্ত ছিল, দ্যাট মিনস -82 ছিল, সেখান থেকে 1 টাকা 40 পজিটিভ ইপিএস আসার ফলে, অসীম গ্রোথ হওয়ার ফলে শেয়ারটির 1 টাকা 45 বাৎসরিক ইপিএস কনভার্ট হয়ে যায়। এর ফলে শেয়ারটির অসীম একটা গ্রোথ তৈরি হয়। তো বন্ধুরা, নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখুন মোটামুটি পজিটিভ হয়েছে 3 টাকা 78। এটি ডিভিডেন্ড দেওয়ার পূর্বে এই বিষয়টি একটু ভালো দিক, 3 টাকা 78 শেয়ার প্রতি রয়েছে। ডিভিডেন্ড দেওয়ার সময় সাধারণত পরিচালনা পর্ষদ এই বিষয়গুলো দেখে। তো শেয়ার প্রতি 3 টাকা 78 ক্যাশ ফ্লো রয়েছে, 4.85 তাদের ডিভিডেন্ড ইল্ড, চমৎকার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে যদি দেখি 21,87,00,000 শেয়ার, এই ফেক ডিল শেয়ারটি, এর মধ্যে আমরা জুনের হোল্ডিং পার্সেন্টেজে ডিরেক্টরের কাছে কিছুটা কমেছে 0.01, 67.19%, 14,70,00,000। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই, ইনস্টিটিউটের কাছে 0.42% বেড়ে 5.88%, 1,29,00,000। ফরেন কোটায় শেয়ার নেই, পাবলিকের কাছে 0.41% কমে 26.93%, 5,89,00,000 শেয়ার রয়েছে। তো বন্ধুরা, আমরা এই ফেক ডিল শেয়ারটির যদি 300 দিনের আমরা এভারেজ প্রাইস দেখি, তাহলে দেখছি 19 টাকা এভারেজ প্রাইস। সে লেভেল থেকে প্রায় এই শেয়ারটির দাম বেশি নয় খুব একটা, 22 টাকা 20 পয়সা ম্যাক্সিমাম প্রাইস। এভারেজ ভলিউম 16,96,000, তার সেখান থেকে অনেক বেশি ভলিউম রয়েছে, ম্যাক্সিমাম ভলিউম 1,84,00,000। সে ভলিউম রিসেন্ট টাইমে আমরা অবশ্য দেখতে পাই নাই। তো আমরা এই শেয়ারটির জুলাই মাস থেকে যদি তাদের অবজারভেশন দেখি, তাহলে 19 টাকা 20, 18, 80, 21 একটা প্রাইস করছে, হাইস্ট ক্লোজ ভ্যালু 21 হওয়ার পর আমরা এই শেয়ারটির প্রাইস কিছুটা ফল করে আমরা 19 টাকা 10 পর্যন্ত চলে আসতে দেখি। এরপর শেয়ারটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে আবার কারেকশন হয়ে 19 টাকা 30-এ একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি করে ফেলেছে। দেখুন 19 টাকা 30 শেয়ারটির একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু বর্তমানে, এবং তার পূর্ববর্তী রেজিস্ট্যান্স এখন নিকটবর্তী 21 টাকা ক্লোজ ভ্যালু, নিকটবর্তী ক্লোজ ভ্যালু রেজিস্ট্যান্স যদি দেখি 21 টাকা। এই 21 টাকা এখন আমাদেরকে এটা ক্রস করতে হবে। যদি 21 টাকার উপরে ক্লোজ ভ্যালু করে লেনদেন করে, তাহলে শেয়ারটির পুনরায় একটা ভালো, এরপর 21 টাকার পর শেয়ারটি আমাদেরকে দেখতে হবে 22 টাকা লেনদেন হচ্ছে কিনা। এই 21 টাকা এবং 22 টাকা এই দুটো ক্লোজ ভ্যালু যদি লেনদেন করে, তাহলে শেয়ারটির কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে 22 টাকা 50 পয়সা ক্লোজ ভ্যালু করতে হবে পরবর্তী সময়, তাহলে এই পূর্ববর্তী ক্লোজ ভ্যালুর রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হবে। তো আমরা দেখছি কাছাকাছি চলে এসেছে। তো বন্ধুরা, আমরা বর্তমানে এই শেয়ারটির আমরা দেখছি আমাদের শিরোনামের যে যথার্থটা দেখলেন, বর্তমান থেকে 3 গুণ হলেও শুধু লোন মার্জিন থাকবে 20 সেকেন্ড লেটেস্ট সার্কেল অনুযায়ী। তো আমাদের এই আলোচনা কাউকে অবশ্য বাই বা সেল করার জন্য প্রমোট করা বা উৎসাহিত প্রলুব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয়। আমরা নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেবেন না, প্যানিকগ্রস্ত হবেন না, এবং কাউকেও প্যানিক করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।